কামব্যাক। তোমার কি মনে আছে তুমি নিজেকে কথা দিয়েছিলে গত রমজান থেকে তুমি তোমার লাইফের সবচেয়ে বেস্ট কামব্যাকটা দিবা, বাট রমজান পেরিয়ে ঈদ পেরিয়ে এখন কোরবানির ঈদ আসতেছে, তুমি মন থেকে বলো তো এখনো কি তুমি তোমার লাইফে কামব্যাকটা দিতে পারছো? পারো নাই। কেন পারো নাই জানো? কারণ আমরা আমাদের কামব্যাকটা দিতে চাই যখন আমাদের মধ্যে একটু চেতনা জাগ্রত হয়। ঠিক আছে, আজকে আমার একটু ভালো লাগছে, ওকে ফাইন, আমার কাছে মনে হয়েছে যে আমার পড়তে হবে, ওকে ফাইন, আগামীকাল থেকে আমি কামব্যাক করবো। মাথায় রাখবা, কামব্যাক কখনো আগামীকাল থেকে হয় না। অনেকে আমরা চিন্তা করি দুপুরে ভাইয়ের ভিডিও দেখছি, ওকে ফাইন, বিকাল থেকে কামব্যাক দিব, আজকে থেকে কামব্যাক করব। মাথায় রাখবা, কামব্যাক কখনো আগামীকাল থেকে হয় না, কামব্যাক কখনো আজকে থেকে হয় না। কামব্যাক করতে হবে এখন থেকে। এখন ভিডিও দেখছো, এখন নিজেকে ভিডিওটা পোস্ট করো, এখন নিজের মধ্যে শপথ আনো, এখনই কামব্যাকটা করতে হবে। জাস্ট নিজেকে একটা প্রশ্ন করবা যে আমি কামব্যাকটা কেন করব, আমি কামব্যাকটা কেন করবো? খাতার মধ্যে রিজন লেখো, চিন্তা করো আমি কেন কামব্যাক করবো। কামব্যাক করবো নিজের মায়ের জন্য, কামব্যাক করবো নিজের বাবার জন্য, কামব্যাক করবো নিজের সফল হওয়ার জন্য, তোমার মায়ের জন্য। কেন? যখন তোমাকে তোমার মাকে পাশের বাসার ভাবি যখন জিজ্ঞেস করবে, ভাবি আপনার ছেলের রেজাল্ট কি, তখন তোমার মা বলবে আমার ছেলে প্লাস পায়নি, মুখ কালো করে, মুখ মাথা হেড করে নিচু করে বলবে আমার ছেলে প্লাস পায়নি, আমার ছেলে চান্স পায়নি। তুমি কি তোমার মাকে এত অসম্মান দিতে চাও? তোমার বাবাকে যখন তোমার বাবার বন্ধু জিজ্ঞেস করবে আপনার ছেলের রেজাল্ট ও কি পাইছে, কোন জায়গায় চান্স পেয়েছে, তখন কি বলবে? আমার ছেলে প্লাস পায়নি, আমার ছেলে একটুর জন্য চান্স মিস গেছে, অনেক পড়ছে তবে চান্স মিস গেছে। তুমি তোমার বাবাকে এত ছোট করবা, এত অসম্মান করবে? তুমি না, তুমি তোমার বাবা মার মুখকে উজ্জ্বল করবা, কখনো তাদেরকে একটু পরিমাণ তাদের মুখ বেজার করতে দিবা না। এই দুইটা মানুষকে যদি তুমি হ্যাপি করতে না পারো, ওরা তোমার কাছে আর কি চাইছে? টাকা চাইছে, বাড়ি চাইছে, গাড়ি চাইছে? না, জাস্ট তোমার মুখের হাসি, তুমি ভালো রেজাল্ট করছো, এটা একটু ওনারা প্রাউড ফিল করে বলবে। এর থেকে তো বেশি কিছু না, এর থেকে তো বেশি কিছু না। তোমার নিজের কথা বাদে দিলাম, আরে ভাই তোর নিজের জন্য তোর কামব্যাক করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট না করো, যখন দেখবা সব বন্ধু বান্ধব খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো জায়গাতে আছে, তখন নিজেকে কি করবা? বন্ধুদের সাথে আড্ডা দিবা? এই বন্ধু বান্ধব কেউ থাকবে না তখন, সবাই যার যার মতো সফলতার পথে হাঁটবে। তুমি একাই শুধু ব্যর্থতাকে বরণ করে নিবা, তুমি একাই শুধু বাকিদের থেকে গুটিয়ে নিবা। কেন তুমি এই পথে হাঁটতেছো? হাতে আর কয়দিন সময় আছে, কেন সময়টাকে নষ্ট করতেছো? ঠিক আর কিছুদিন পরে তোমার এইচএসসি পরীক্ষা, এরপরে তোমার ভার্সিটি অ্যাডমিশন। কি সমস্যা তোমার? এত অবহেলা কেন? তোমার এইচএসসি তে কি পারো না আমাদেরকে বলো, ভাইয়াকে বলো, ভাইয়া বাংলা পড়াই, আমাদের ব্যাচে ইংরেজি পড়ানো হয়, আইসিটি পড়ানো হয়। তুমি প্রয়োজনে ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, ফ্রি ক্লাস করো। কিভাবে হেল্প করা দরকার? ভাই এমসিকিউ মিশন দিছি, ওই ক্লাসগুলো করো, এমসিকিউ প্রবলেম শেষ হয়ে যাবে। আর কিভাবে হেল্প করা যায়? আমাদের বাংলা আইসিটি ব্যাচে ভর্তি হতে চাও, ভাইকে নক দাও, টাকার প্রবলেম, আমি কথা দিলাম আমি হেল্প করবো। কেন তুমি এত অবহেলার মধ্যে পড়ে আছো? আর কিছুদিন পরে না অ্যাডমিশন দিবা। অ্যাডমিশনটা কি মানে এটা কোনো ছেলে খেলা? অ্যাডমিশনটা কি কোনো ছেলে খেলা? এটা তুমি 2 মাস পরে চান্স পেয়ে যাবা? না, 2 বছর পড়েতে চান্স পায় না। তার মানে কি ভাই? তাহলে আমি হাল ছেড়ে দিব। হাল ছেড়ে দিয়ে কি করবা? প্রাইভেটে পড়বা? লক্ষ লক্ষ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার বাপ মায়ের আছে? নাই। আমি জানি তুমি আলার গুরু দূরাল না, নাই। ন্যাশনালে পড়বা, ঘোড়ার কাছে কাটতে পারবা না। কি করবা তুমি? কি করবে তুমি? হাল ছেড়ে দিতে বলো, হাল ছেড়ে কি করবা? কি করবা? অপশন নাই। সো মোটামুটি পড়াশোনা করো, মোটামুটি কেন, সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করো। ইনশাআল্লাহ তুমি যদি পরিশ্রম করো, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখবা, পরিশ্রম করবা, পরিশ্রমের পাশাপাশি তোমার আব্বু আম্মুকে বলবা, অ্যাটলিস্ট তোমার মাকে বলবা, মা আমার মাথায় একটু ফু দিয়ে দেন, আমার জন্য একটু দোয়া করেন। পরিশ্রমের পাশাপাশি ভাগ্যটা ইম্পর্টেন্ট, পরিশ্রমের পাশাপাশি তাকদীর ইম্পর্টেন্ট, পরিশ্রমের পাশাপাশি দোয়াটাও ইম্পর্টেন্ট। নিজের পরিশ্রম নিজে করবা, নিজের উপর বিশ্বাস রাখবা, মাঝে মাঝে মাকে বলবো মা আমার মাথায় একটা ফু দিয়ে দেন, মাথায় একটা ফু দিয়ে দেন, একটু দোয়া করে দেন যাতে আমি পারি, যাতে আমার দ্বারা পসিবল হয়। ইনশাআল্লাহ তোমার পরিশ্রম, তোমার দোয়া, তোমার চেষ্টা, তোমার বিশ্বাস এবং তোমার মা বাবার দোয়া, এই দুইয়ের সমন্বয় ইনশাআল্লাহ তোমার দ্বারাই পসিবল। ভাই আসি তোমার এইচএসসি জার্নি, তো আমি আসি তোমার অ্যাডমিশনের জার্নিতে আসি, তোমরা যারা যারা মানবিক বিবেকে আসো আমি আসি ইনশাআল্লাহ তোমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে পুরো কভার করার জন্য ভাইয়া আছে, আমার পুরো টিম আছে, আমার পুরো আবু সুফিয়ান ফুল টিম আছে। তুমি যে ইউনিটে হও, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ইনশাআল্লাহ আমরা আছি। সো কনফিডেন্স হারায়ও না, পড়াশোনা করো, পরিশ্রম করো, কোথাও প্রবলেম হলে জিজ্ঞেস করো, ভাই আমার এই প্রবলেম, আমি উঠবো কি করে, আমার রিভিশন শেষ হয়নি, আমার এক্সাম শেষ হয়নি, আমার আরো কিছু বাকি আছে, আমি সিকিউরিতে প্রবলেম, হেল্প নাও। বাট হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবা, হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবা। হাল ছাড়া যাবে না, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত পরিশ্রম করতে হবে। ওই দিন আমার পরিশ্রম শেষ হবে যেই দিন আমার রেজাল্ট আসবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছি, আমি বইটি এততম হয়েছি, আমি মেডিকেল এততম হয়েছি, ওই দিন তোমার পড়াশোনা বন্ধ হবে।
মানে সাময়িক এই অ্যাডমিশনের যাত্রাটা, এই এইচএসসি যাত্রাটা। ইনশাল্লাহ তোমার দ্বারা সম্ভব, কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ তুমি পারবে। আমরা আছি, তুমিও আছো, ইনশাল্লাহ।